বিয়ে করেনি, যুবক বয়স, ইয়ং বয়স। কবি লিখছে তিন বছর পরে আবার গেল মালিকে দাদি বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। বলে তিন বছর পরে আবার গেল মালিকে দাদি বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। 3 বছর পরে আবার মালিকের কাছে গেল, বলে মালিক বাবা আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়িতে যাব, বাড়িতে আমার আব্বা জান আম্মা জান আমার জন্য চিন্তা করছে, তখন বিয়ে করেনি। বলে বাবা ক্ষমা তোমাকে করতে পারি, এখনো একটা শর্ত আছে, যদি এই শর্তটা তুমি রাখতে পারো, যদি মানতে পারো তাহলে বাবা তোমাকে ক্ষমা করে দেবো, নাই তো আমি ক্ষমা করব না। তখন মালিক মোটামুটি ভালো করে যাচাই বাছাই করছে। এবার এখন আল্লাহর ওলি আরও টেনশনে পড়ে গেল, বলে হায় আল্লাহ আবার একটা শর্ত। বলে কি শর্ত? এবার মালিক সত্যটা কি সত্য দেখছে, একটু মন দিয়ে শুনবেন। তিন বছর পরে গেল মালিক দাদি বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। তিন বছর পরে আবার গেল মালিক দাদি বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলে শর্ত হলো আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে, তাহলে তোমাকে ক্ষমা করবো, নাই তো ক্ষমা করবো না। আরও টেনশনে পড়ে গেল। হ্যাঁ বলে একটা আপেল খাওয়ার জন্য 3 বছর গোলামি করলাম, আবার ওর মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে ক্ষমা করবে, নাই তো ক্ষমা করবে না। আখিরুলকে যদি বলি গোলামি তো করতে হবে, আমার মেয়ে রয়েছে, মেয়েও তোর বিয়ে করতে হবে। হ্যাঁ বলে ওই নাম্বারটা দিয়ে আগে ভিডিও কল করে দেখি তোর ফেরেস্তা মেয়েটা কে রাখো, বুঝলেন না। এখন যদি ওর মা যদি এসে বলে বাপ তোর জন্য একটা মেয়ে দেখেছি, মেয়েটা মাশাআল্লাহ হেবি সুন্দর, তা ও কী বলবে? বলে মা নাম্বারটা দিয়ে আগে দেখি কতটা সুন্দর। এবার নাম্বারটা দিল, নাম্বারটা দেওয়ার পর ভিডিও কল করেছে। প্রথম দিন কল করেছে, বলতে ও শোনা একটু ভিডিও কল করো দিনই। তো মোটামুটি ভিডিও কল করলো। ও ভিডিও কল করার পরে একটা মেয়েটা একটা মানে শাড়ি পরে এসছে, বলে ও শোনা শাড়ি পরে এসো, একটা চুড়িদার পরে আসো না। চুড়িদার পরে এসে মেয়েটা আবার ফেদার লাবড়ি আইলানা সোনু পাউডার ফাউন্ডেশন মোটামুটি সব ঘষে গিয়েছে, বলে শাড়ি পরে আসতে হবে। শাড়ি পরে যে ইয়েছে বলে এদিক ফিরে দাঁড়াও, একটু এদিক ফিরে দাঁড়াও, কত নকশা নেবে ওর কাছ থেকে। আল্লাহর অলি বলল ঠিক আছে তোমার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। আল্লাহর অলিকে বললো আমার মেয়েকে তুমি বিয়ে করবে, তো আমার মেয়ে কেমন দেখবে না তুমি? ও কি দেখবে না? ওর মা যদি মেয়ে দেখে তো দেখবে না? ও দেখবে। আল্লাহর অলি বললো ঠিক আছে আমি দেখবো না, আমি না দেখায় বিয়ে করে নেব। তখন মালিক বর্ণনা দিচ্ছে তার মেয়েটা দেখতে কেমন, মনোযোগ দিয়ে শুনবে। তিন বছর পরে আবার গেল মালিক দাদি বলে দাও গো ক্ষমা করে আমার যাবো ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। সে মেয়ে কানা ঘোড়া মেয়ের বর্ণনা দিল, বলে মেয়ে দেখতে কালো, খোঁড়া, বোবা, নুলো, কালো, অনেক বর্ণনা দিল। তারপরেও কি বিয়ে করবে বলে মনে হয়? করবে করবে। কিন্তু এখনকার ছেলেরা যদি ওর আব্বা যদি বলে বাপ তুই যেটা মেয়ে দেখেছি, মেয়ের বাপের দুনিয়ার হাফ সম্পত্তি মেয়ের বাপের, তুই যদি বিয়ে করিস ওই জমি জায়গা সব তোর নামে লিখে দেবে। দোষ করে মেয়ের একটু ট্যাঁড়া, ও বিয়ে করবে? বলে আব্বা বিষ নাই, বিষ খেয়ে মরি। হ্যাঁ ও মেয়ে বিয়ে করবো না। বলে টাকা দিয়ে দোকান থেকে বিষ কিনে আনি, বিষ খেয়ে মরি, ও মেয়ে বিয়ে করবো না। আল্লাহর অলি বললো তাও আমি বিয়ে করতে রাজি আছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে এবার বাসর রাত, সুন্নতি রাত।
বাসর রাত্রে কি হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। অতি মূল্যবান কথা কবি লিখছে। আল্লাহ ভাগে ভিতু সে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে আল্লাহ ভাগে ভিতু সে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, এত অপরূপ সুন্দর নারী আমার বউ তো নয়। বাসর রাত, সুন্নতি রাত, ঘরের কাছে গেল, গিয়ে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘর থেকে উত্তর এলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতভঙ্গ হয়ে গেল। কেন? বলে আমার শ্বশুর তো বলেছিল ওনার মেয়ে হচ্ছে বোবা, ওনার মেয়ে বোবা, কথা বলতে পারে না। তাহলে সালানো উত্তরটা দিল কে? হ্যাঁ, এবার হতভঙ্গ হয়ে গেল। এবার মোটামুটি চিন্তায় পড়ে গেল। তা ওটা চিন্তা মিন্তা বাদ দিয়ে এবার ঘরে ঢুকলো। ঘরে ঢোকার পরে বিবি বসে আছে, বিবির কাছে গিয়ে বললো বিবি আমি কি তোমাকে একটু দেখতে পারি? তা তখন আল্লাহর ওলির এই মানে প্রশ্নে বিবি বলছে অবশ্যই আপনি আমাকে দেখতে পারেন, কারণ আমি স্বইচ্ছা আপনাকে বিয়ে করেছি, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমাকে দেখতে পারেন। তা বলে ঠিক আছে ঘোমটাটা তোলো। যখন বউ ঘোমটাটা তুললো, মানে বিবি ঘোমটাটা তুললো, আল্লাহর ওলি রূপখানা দেখে ত্রিং করলে আপনি আবার বাইরে চলে গেছে, গিয়ে শৌরি কাজ গিয়ে আবার বাগানে গেছে। বাগানে গিয়ে শ্বশুরি পা ভালো করে জড়িয়ে ধরেছে। বলে শ্বশুর আবার একটা ভুল কাজ করে ফেলেছি, ক্ষমা করে দাও। বলে বাবা কি ভুল কাজ করে বলেছে? বলে সে আপনার মেয়ের ঘরে ঢুকতে গেছে, অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। বলে ওটা আপনার মেয়েটে না, আপনার ছোটো মেয়েটে হবে হয়তো। বলে বাবা ওটাই হচ্ছে আমার মেয়ে। কেন? বলে আমি কালো বলেছিলাম এই কারণে। ও মেয়ে কালো না সাদা দুনিয়ার কোনো মানুষ দেখতে পারেনি। একটু জোরে বলুন না, একটু জোরে বলুন না। বলছে আমি খোঁড়া বলেছিলাম এই কারণে, ওই মেয়ে কোনোদিন ওই পায়ে হেঁটে কোনো পরপুরের সঙ্গে গেস্ট হাউসে না পার্কে কোথাও ঘুরতে যায়নি। আমার মেয়েকে বোবা বলেছিলাম এই কারণে, ওই মুখ দিয়ে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলিনি। আমার মেয়েকে নুলো বলেছিলাম এই কারণে, ওই হাত দিয়ে কোনো পরপুরুষকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াইনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি বড় চিন্তায় ছিলাম, আমি বড় টেনশনে ছিলাম, অত বড় পরেশগারী মেয়েকে কার হাতে তুলে দেবো। বাবা আজ থেকে ওই মেয়ে তো তোমার বউ, যাও বাবা চলে যাও, আর আজ থেকে আপেল বাগান তোমার নামে আমি লিখে দিলাম। এবার আখিরুল আমার প্রশ্ন করবে, বলে তোর বাড়ির গাছে যদি আম টাম থাকে বেশি করে খাবো। কেন? বলে যদি তোর মেয়ের সঙ্গে বিয়ে টিয়ে দিস আমার, আর আপেল বাগানটা যদি ওর নামে লিখে দিই। শেষ কথায় প্রিয় কবি লিখছে, একটু মনোযোগ শুনবেন। আল্লাহ ভাগে ভিতু সে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহ ভাগে ভিতু সে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, এত অপরূপ সুন্দর নারী আমার বউ তো নয়। বলে সাইফুদ্দিন আমিনে, বলে সাইফুদ্দিন আমিনে, ও মা জননী হো এমন রমণী, তবে তোমার গর্বে কবে এমন আব্দুল কাদের জিলানী। দেখা যায় স্রোত বয়ে যায়, একই আপিলে ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপিল কিনে। আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপিল কিনে।